আসসালামু আলাইকুম। ফুড পান্ডায় আপনাকে স্বাগতম। আমরা এখন আমাদের এই অ্যাপস আপনারা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নিব। কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনারা এই রোড রানার অ্যাপসের একটা লিঙ্ক পাবেন। এই যে রোড রানার অ্যাপস, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর সে জানতে চাইবে আপনি কোন দেশ থেকে লগ ইন করছেন। সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ফুড পান্ডা বাংলাদেশ। এই স্ক্রিনটা দেখতে পাবেন আপনারা, এবং এইখানে মেইল অ্যাড্রেস দিবেন এবং এইখানে পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে দেখেন, এই যে এইখানে দেখেন আমি লিখে দিয়েছি পাসওয়ার্ডটা ফুড পান্ডা। দেন আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার মোবাইল ফোনে একটি SMS যাবে এবং সেখানে একটি কোড যাবে। এই কোডটি আপনি যে ফুড পান্ডাটা কেটে ওই SMS-টা বসিয়ে দিবেন, দেন লগ ইন করবেন। তারপরও যদি লগ ইনের সমস্যা দেখা দেয়, দেন আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে অবশ্যই মেইল অ্যাড্রেসটা দিবেন, মোবাইল নাম্বার নয়। আপনি একটি SMS পাবেন। সেই SMS-এর নাম্বারটি, যে কোডটি পাবেন আপনি, সেইটি আপনি এই যে ফুড পান্ডার পাসওয়ার্ডের এখানে বসিয়ে দিয়ে দেন লগ ইন করবেন। আফটার সাকসেসফুলি লগ ইন আপনি এইরকম একটা চিত্র দেখতে পাবেন। এবার হচ্ছে আমাদের মেইন কাজে আমরা যাব। আমাদের প্রধান কাজটাই হচ্ছে আপনাকে শিফট নিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বিভিন্ন টাইমের শিফট আছে। আপনি চাইলে এক বা একাধিক শিফট নিয়ে কাজ করতে পারেন। কিভাবে আমরা শিফট নিব এবং শিফট নিয়ে কাজ কিভাবে করব এই বিষয়গুলো একটু দেখবো আমরা এখন। প্রথমে আসি, আমরা কিভাবে শিফটটা নিব। নিতে হলে আপনাকে যেতে হবে এই সার্চ শিফটে। এরকম একটা চিত্র পাবেন। এখন এইখানে দেখুন, এখানে আপনার ডেট আছে, এরকম বিভিন্ন ডেট থাকবে এবং কি বার কি সময় সব দেওয়া থাকবে, এবং এইখানে আপনার ডিটেলস শিফট থাকবে যে আপনি কোন শিফটটা নিতে চাচ্ছেন। যেমন এইখানে দেখুন কিছু হোয়াইট আছে আর কিছু নীল আছে। এগুলো আপনি সবই নিতে পারবেন। এইখানে দেখুন এই যে একটা ফিল্টারের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই ফিল্টারটা ক্লিক করলে আপনি এখানে আমাদের সমগ্র চট্টগ্রামকে 5টা জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে আছে আপনার অক্সিজেন, হালিশহর, সিটিজি, আগ্রাবাদ এবং ইপিজেড। আপনারা যে যে জোনের কাজ করতে চান ফিল্টার করে সেখানে 5টি অপশন পেয়ে যাবেন। দেন আপনি ফিল্টার করে নেবেন যে কোন জোনে আপনি কাজ করতে চাচ্ছেন। যদি সিটিজি জোনে কাজ করতে চান সিটিজিতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, যেন শুধু সিটিজিগুলো আসবে। যেমন আমি সিটিজি অ্যাপ্লাই করেছি, শুধু সিটিজি আসছে। এখন এখানে আপনার টাইম আছে, দেখেন আপনার টাইম দেওয়া আছে, যেমন এই যে 7টা থেকে 10টা, এবং ঘন্টা আছে 3 ঘন্টা, মানে এই শিফটের ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা। আরেকটা বিষয় আপনারা মাথা রাখবেন, সেটা হচ্ছে আমাদের টাইমিং কিন্তু 24 ঘন্টা ফরম্যাটে। জাস্ট আপনি এই টেক সোয়াপ এখানে ক্লিক করবেন, এই যে এরকম আপনার ঘরে এরকম অফার সোয়াপ হয়ে যাবে। এই যে ইয়েলো কালার যখন হয়ে গেল, দ্যাট মিনস কি এটা আপনার জন্য এই শিফটটা বরাদ্দ হয়ে গেল। ঠিক আছে, সেম ইস্যুতে আপনি যদি এরপর নেক্সট আরেকটা নেবেন, এটা নেবেন, এইখানে ক্লিক করবেন, এই যে টেক শিফট। এখন এই যে এখানে দেখছেন হোয়াইট টেক সোয়াপ এবং এইখানে দেখছেন টেক শিফট, এরকম কেন সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে দেখুন এই যে মাই শিফট দেখেছেন, আমরা যে 2টা শিফটে ক্লিক করেছি, মনে করেন আপনার 2টা শিফট নেওয়া হয়েছে এবং অ্যাভেলেবেল শিফট আছে এখনো 6টা। এই যে আপনি যে 2টা শিফট নিয়েছেন, দ্যাট মিনস আপনার কি অফার সোয়াপ ইয়েলো কালার হয়ে গেছে। আমাদের উইক শুরু হচ্ছে সোমবার থেকে, মানডে টু সানডে, দ্যাট মিনস কি সোমবার থেকে রবিবার। সেম এভাবে প্রত্যেকটা দিন ক্লিক করে করে দেন আপনি শিফট নিয়ে নেবেন। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে এই শিফটকে আমি যে কোনো সময় চাইলে নিতে পারবো, যেমন আমি আগামীকাল কাজ করব, আমি আজকে রাতেই কি শিফটটা নিয়ে কাজ করতে পারবো, এরকম বিষয়টা আসলে এরকম না। আমাদের সমগ্র বাংলাদেশে আপনার একদিনে একই সময় শিফট ছাড়া হয়। সেটা হচ্ছে আপনারা যখন ব্যাচ, আমাদের টোটাল হচ্ছে আপনাদের ব্যাচ হচ্ছে 6টা, আপনারা এখন ব্যাচ 6, দ্যাট হচ্ছে নিউ ব্যাচ। আপনারা যারা 6 ব্যাচে আছেন আপনারা দেখবেন হচ্ছে এই শিফটটা দেখবেন হচ্ছে রাত 9টায়। ঠিক আছে, আপনারা প্রত্যেক বুধবার ঠিক রাত 9টায় আপনাদের কাছে এই শিফটটা লাইভ হবে। দেন আপনি হচ্ছেন এই বুধবার রাত 9টায় শিফটগুলো নিয়ে রাখবেন। কবে নিয়ে রাখবেন? পুরো 1 সপ্তাহ। যেমন আজকে আপনি বুধবার শিফট লাইভ হয়েছে, আপনি শিফটগুলো নেবেন হচ্ছে নেক্সট সোমবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত।
তো এই প্রত্যেক দিনে ক্লিক করে আপনি শিফটগুলো নিয়ে নেবেন। এখন ধরেন আপনি 25 তারিখে আপনার প্রোগ্রাম আছে থার্সডেতে, এখন আপনি তো শিফট নিয়ে নিয়েছেন, এখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি মিনিমাম 24 ঘন্টা আগে এই যে আপনার দেখছেন, এই যে আপনি যে 2টা শিফট নিয়েছেন, এখানে এই যে অফার সোয়াপ লেখা আছে, দেখুন এই যে অফার সোয়াপ, এই অফার সোয়াপে ক্লিক করলে এটা কনফার্মেশন চাইবে, কনফার্ম দিলে এটা চলে যাবে মানে এখানেই থাকবে, সেটা এরকম অ্যাভেলেবেল শিফটে হোয়াইট হয়ে থাকবে। যখন এই হোয়াইটটা কেউ নিয়ে নিবে তখন এখান থেকে পার্মানেন্টলি চলে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা মূল কাজটা কি আমাদের আসবে বুধবার রাত 9টায় আমরা শিফটগুলো নিয়ে নিব। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, যারা ব্যাচ 1-এ আছে তারা কিন্তু এই শিফটটা দেখবে হচ্ছে বুধবার বিকেল 4টায়। দ্যাট মিনস তাহলে লাভ কি, তারা কিন্তু তাদের পছন্দের শিফটগুলো নিয়ে নিতে পারছে, বাট তারা নিয়ে যখন থাকছে তখন কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে আপনাদের টার্গেট কি থাকবে? মূলত ব্যাচ 1-এ চলে যাওয়া। দেখেন, এক সপ্তাহ ভালোভাবে কাজ করলেই আপনি ব্যাচ 1-এ চলে যেতে পারবেন। সেক্ষেত্রে কোনো অর্ডার ডিক্লাইন করবেন না, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন, কোনো লেট করবেন না, ঠিক আছে? এইভাবে আপনি কাজ করে গেলে আপনার এক সপ্তাহের মধ্যে আপনি ব্যাচ 1-এ চলে যাবেন। শুধু ব্যাচ 1-এ কি এই সুবিধা? না, ব্যাচ 1-এ আরো সুবিধা আছে। সেটা হচ্ছে ব্যাচ 1-এর পেমেন্ট বেশি। আমরা সবাই কাজ করি টাকার জন্য, তো ব্যাচ 1-এর হচ্ছে পেমেন্ট বেশি। আমরা যে বিষয়টা একটু ক্লিয়ার করছিলাম যে আপনার যদি এই যে সপ্তাহের মধ্যে যদি কোনো কাজ পড়ে যায়, সেখানে আপনি কি করতে পারবেন? ইজিলি অফার সলভ করে দিতে পারেন। তবে ইনশিওর করবেন যে একটু আগে করে দিতে, যাতে এই শিফটটা কেউ নিয়ে নিতে পারে, ঠিক আছে? যদি এই শিফট কেউ না নেয় তবে কিন্তু আপনাকে করতে হবে। সুতরাং লাইবিলিটিসটা আপনার থেকে যাচ্ছে শিফট নিলে, ঠিক আছে? দেখেন, আমরা এবার একটু সামনে যাই যে এই শিফট নিলাম, এখন এই শিফটে আমরা কিভাবে কাজ করব, এই বিষয়টা আমরা একটু এখন দেখব। যেমন আপনি আজকে দুপুর 12টা থেকে শিফট নিয়েছেন, 12টা থেকে 3টা পর্যন্ত শিফট নিয়েছেন। তো ঠিক 30 মিনিট আগে, দ্যাট মিনস 11টা 30 মিনিটে আপনার কাছে একটা রোড রানার থেকে রিমাইন্ডার আসবে আপনার স্ক্রিনে পরে। এরপর হচ্ছে আপনি সেখান থেকে ওকে বাটনে প্রেস করলে দেন স্টার্টিং সুন, দেখুন এই চিত্রটা চলে আসবে যে খুব দ্রুত আপনার শিফটটা স্টার্ট হবে। দেন আপনি স্টার্ট বাটনে ক্লিক করলেন, আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে এই যে ভেহিকেল টাইপ, আপনি কি ভেহিকেল ইউজ করছেন, তারপরে ব্যাক টাইপ, আর হচ্ছে আপনার বডি টেম্পারেচার কত। যেমন আপনি যদি বাইসাইকেল ইউজ করেন, এখানে বাইসাইকেল, মোটর বাইক হলে মোটর বাইক, দেন স্ট্যান্ডার্ড বক্স, আর বডি টেম্পারেচার দিবেন হচ্ছে 33 থেকে 37-এর মধ্যে, এটা হচ্ছে সেলসিয়াস। তো আপনার যদি মনে না থাকে 33.3 দিয়ে দিতে পারেন। দেন এইখানে টিকমার্ক ক্লিক করবেন, এইখানে ক্লিক করলেন, দেন হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা চিত্র চলে আসবে যে রেডি। দ্যাট মিনস কি আপনি এখন রেডি আছেন। যখন আপনার টাইমটা শুরু হয়ে যাবে, দেন এইখানে লেখা আসবে ওয়ার্কিং, আপনার কাছে এখন অর্ডার আসবে। দেন আপনি যদি এই যে আপনার শিফট যে 12টায় ছিল, আপনি যদি 2-4 মিনিট লেট করেন বা 1 মিনিটও লেট করেন, সেক্ষেত্রে লেট চলে আসবে। ওই যে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে ব্যাচ ইমপ্রুভ করতে হবে, যদি এরকম লেট আসে কয়েকটা, দেন হচ্ছে আপনার ব্যাচগুলো আরও নেমে যাবে। ধরেন আপনার কাছে একটা অর্ডার আসলো, যখন ওয়ার্কিং দেখেছি, এখন আপনার কাছে একটা অর্ডার আসলো, অর্ডার আসলে এইরকম একটা চিত্র দেখতে পাবেন। অর্ডার আসলে দেখুন এইখানে অ্যাকসেপ্ট আছে, এই অর্ডারটায় আপনি কত টাকা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টাকা, পসিবল অ্যাকসেপ্ট করে নেবেন। তো অ্যাকসেপ্ট করে নিলে এরকম একটা চিত্র আসবে, যে এখানে আপনার পিক আপ লেখা থাকবে, পিক আপ করার জন্য, এবং কোন রেস্টুরেন্ট, কোথা থেকে অর্ডার আসছে আপনি ডিটেলস লিখতে পাবেন। দেখেন, পান্ডামার চিটাগাং, এটা গোলপাহাড় মোড়ে, এখান থেকে অর্ডারটা আসছে। এখন ধরেন আপনি পান্ডামার চিনছেন না, এই যে 3 ডট লাইনে ক্লিক করলে এখানে ম্যাপ পাবেন, আপনি নেভিগেশন পাবেন। এখানে আপনি ডিটেলস লেখা আছে, তার কয়টা আইটেমস, 2টা আইটেমস, সে কত টাকা, 2টা আইটেমসের প্রোডাক্ট 291 টাকা, দেখেন এখানে লেখা আছে। মূলত হচ্ছে অর্ডার পাবেন কিন্তু 4টা জায়গা থেকে। তার মধ্যে হচ্ছে আপনি রেস্টুরেন্ট থেকে পাচ্ছেন, হোমমেড ফুড, বাসা বাড়িতে যেটা বানানো হয় তার আমাদের সাথে অ্যাড আছে, এবং হচ্ছে আপনার মেডিসিন এবং গ্রোসারি আইটেম। ঠিক, আপনি বুঝে পাওয়ার পরে পিক আপে দিবেন। এবং এইখানে দেখেন একটা লাইভ চ্যাট আছে, এইখানে আপনি কাস্টমারের সাথে ডিসকাস করে নিতে পারবেন যে স্যার বা ম্যাম আপনার ফুডটা রেডি আছে, কোন লোকেশনে। দেওয়ার পরে এইখানে ক্লিক করলে আপনি ম্যাপ পাবেন, সেই ম্যাপ দেখে আপনি চলে যেতে পারবেন। আপনি কখনোই ফুড না বুঝে পিক আপে দিবেন না। দেন হচ্ছে আপনি কাস্টমারের সাথে একটু কথা বলে নিলেন, কথা বলার পরে আপনি এবার তার কাছে তার লোকেশনে চলে গেলেন। দেখেন এইখানে তার নাম উঠে যাবে, কে দিয়েছে এই অর্ডারটা, উম্মে ফাইজা ম্যাম দিয়েছেন।
এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালেক্ট ক্যাশ একটা অপশন আছে। এই কালেক্ট ক্যাশ লেখা তখনই উঠবে যখন আপনাকে ক্যাশটা কালেক্ট করতে হবে। এখানে অনলাইন পেমেন্ট যারা করেন বিকাশে, তখন কিন্তু আপনাকে এখানে কালেক্ট ক্যাশ দেখাবে না, এখানে দেখাবে হচ্ছে অনলাইন পেমেন্ট, ঠিক আছে। এবং এখানে টাকাটা দেখাবে না, তখন তার কাছ থেকে আপনাকে বুঝতে হবে যেটা অনলাইন পেমেন্ট হয়ে গেছে, আপনার কাছে তার কাছ থেকে টাকা নিতে হবে না, ঠিক আছে। এরপরে আপনি তাকে এই ফুডটা বুঝাই দিবেন যে এই ফুডটা সে অর্ডার করেছে, সে আপনাকে টাকাটা দিবে। টাকাটা দেওয়ার পরে টাকাটা যখন আপনি নেবেন দেন হচ্ছে আপনি ড্রপ অফে দিবেন। ইন কাজটাই কিন্তু এইটা, আপনার কাছে একটা কল আসবে, অ্যাকসেপ্ট করবেন, আপনি সেই লোকেশনে চলে যাবেন, লোকেশনে গিয়ে তার থেকে ফুডটা বুঝে পিক আপ করবেন এবং এই যে অর্ডারটা করেছেন তার বাসায় গিয়ে আপনি খাবারটা পৌঁছায় দিয়ে চলে আসলেন এবং কালেক্ট ক্যাশ করে টাকাটা নিয়ে আসলেন। আপনার কিন্তু মেইন কাজ, ঠিক আছে। এখন এই কাজটুকু করতে গেলে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন ধরেন আপনার রেস্টুরেন্ট, আপনি পিক আপ করতে গেলেন, রেস্টুরেন্ট বন্ধ। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে ফুড নিলেন, দেন হচ্ছে আপনি যখন ড্রপ অফ করতে যাবেন আপনার রাস্তায় সাইকেলটা নষ্ট হয়ে গেল, আপনি একটা অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনার ফুড নষ্ট হয়ে যেতে পারে, ফুড ব্যাগ থেকে পড়ে যেতে পারে। দেন হচ্ছে এছাড়াও আপনি যখন কাস্টমারের বাসায় গেলেন, এই লোকেশনে গিয়ে দেখলেন কাস্টমার নেই, তার ফোন অফ, সে তার লাইভ চ্যাট করছেন, তার কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না, এরকম অগণিত সমস্যা হবে। তো হলে আপনার টেনশনের কিছু নেই। আপনি এইখানে দেখুন, এই যে দেখুন এখানে একটা হেডফোনের চিত্র দেখতে পাচ্ছেন কিনা, দেখেছেন যে হেডফোনের একটা চিত্র দেখতে পাচ্ছেন? এটার নামটা একটু খেয়াল রাখবেন, এটার নাম হচ্ছে ডিসপ্যাচ। এই ডিসপ্যাচে আপনি যখন এখানে ক্লিক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ যেভাবে ইউজ করি সেই হোয়াটসঅ্যাপের মতো একটা স্ক্রিন চলে আসবে। এই যে ডিসপ্যাচ দেখুন, এই যে নাম লেখা আছে, ঠিক আছে। এখানেই হোয়াটসঅ্যাপের মতোই আপনি এখানে বাংলা, ইংলিশ বা বাংলিশ আপনি যা ইচ্ছা যেভাবে হোক বুঝাতে পারেন, আপনি তাকে বুঝাতে পারবেন যে আমার এই সমস্যা হয়েছে, এখন আমি কি করব। এমন হবে যে ভুল লোকেশনের একটা ইস্যু আসবে। যেমন ধরেন সে এখন আছে খুলশীতে, সে লোকেশন দিয়েছে জিসি, তো আপনি জিসি গিয়ে তাকে কল করলেন, সে বললেন যে আপনি খুলশীতে আসেন। তার উপর রাগ করবেন না, আপনি বিষয়টা ডিসপ্যাচে জানাবেন, বিষয়টা ডিসপ্যাচে জানান, ডিসপ্যাচ আপনাকে লোকেশনটা কারেক্ট করে দিবে এবং আপনি যত দূর যাবেন সেই সমপরিমাণ টাকাটাই আপনি পাবেন। এখন ধরেন আপনি ডিসপ্যাচে জানালেন যে আমি ক্লায়েন্টকে খুঁজে পাচ্ছি না, এখন সেক্ষেত্রে আমি কি করব? ডিসপ্যাচ থেকে হয়তো আপনাকে অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে আপনাকে বলবে প্রিয় রাইডার, আপনি আপনার নিকটস্থ হাবে গিয়ে ফুডটা জমা দিয়ে দিন। আপনি আপনার পুরো শিফটটা কমপ্লিট করবেন। আপনার যদি 3 ঘন্টা শিফট থাকে, 12টা থেকে 3টা, শিফট যখন কমপ্লিট হবে আপনি যেই জোনের আছেন, হ্যাঁ, আমরা আপনাদেরকে, আপনাদের ম্যানেজমেন্টে আছেন তাদের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিব, একটু পরে আপনারা পেয়ে যাবেন। সেই নাম্বার অনুযায়ী, যেমন আপনি যদি সিটিজি জোনের হন তাহলে সিটিজি জোন হচ্ছে আমাদের অফিস এইটা যেখানে আপনারা এখন বসে আছেন, এবং হচ্ছে এছাড়া আমাদের আগ্রাবাদ ছোট পুলে সুকন্যা কমিউনিটি সেন্টার আছে সাউথ পয়েন্ট হসপিটালের পাশে, ওইখানে আপনি আগ্রাবাদে যারা আছেন তারা জমা দিবেন, এবং অক্সিজেন বা দূরে যারা আছেন তারা কাইন্ডলি একটা কল করবেন। কল করলে আপনাকে যেভাবে ডিরেকশন দেওয়া হবে ওই ডিরেকশনে আফটার শিফট আপনি ফুডটা জমা দিয়ে দিবেন। যদি গ্রোসারি এবং মেডিসিন হয় তাহলে কি করবেন, আপনার মেডিসিন এবং গ্রোসারি শপে ওটা রিটার্ন করে দিবেন, এবং রিটার্ন করে সে যখন লিখে রাখবে চেষ্টা করবেন একটা ছবি তুলে রাখতে। পরেও যদি সমস্যা আপনাদের থেকে যায়, দেন হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ আছে, তখন আপনার অর্ডার সংক্রান্ত ইস্যু ব্যতীত, অর্ডার সংক্রান্তগুলো তো আমরা সবাই ডিসপ্যাচে জানাবো, অর্ডার সংক্রান্ত বাদে বাকি যত ইস্যু আছে আপনারা এই গ্রুপে অ্যাডমিন প্যানেলে জানাবেন, ঠিক আছে। এরপরও কিছু সমস্যার সমাধান না হলে একটু কষ্ট করে শিফটে শেষ করে আপনি অফিসে চলে আসবেন। আমাদের অর্ডার সংক্রান্ত ইস্যুতে আমরা একটু ফিরে যাই। এবার আসেন, আপনি 10টা রাইড দিয়েছেন, 10টা রাইড দিলে আপনার কাছে 1000 বা 1500 যেই টাকাটা ক্যাশ এখন জমা আছে, আপনার যখন শিফট শেষ হবে, শিফট শেষ হলে আপনি এই টাকাটা নগদের এজেন্টের দোকানে যাবেন এবং নগদের এজেন্টের দোকানে গিয়ে এই টাকাটা আপনি পে করে দিবেন। আপনি বলবেন যে আপনি ফুড পান্ডার একজন সম্মানিত রাইডার, আপনি ফুড পান্ডার বিল পে করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে সে আপনার আইডি নাম্বার, আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার জানতে চাইবে। এটা দিলে আপনি এই টাকাটা, আপনি অ্যাকাউন্ট নাম্বার চায় তো বলবেন 1065 মানে 1065। এই পেমেন্টের কিছু লিমিটেশন আছে, এইখানে বিষয়টা একটু দেখে নিন। আপনারা তো এখন ব্যাচ 6-এ আছেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে যখন দেখবেন যে আপনার কাছে 2000 চলে এসেছে টাকা, আপনি ওই রাইডের মধ্যে যে কোনো জায়গায় সুযোগ করে টাকাটা পে করে দিবেন। এবং পেমেন্ট সংক্রান্ত যখন আপনি উইকলি যে টাকাটা দেখবেন, যদি আপনার পেমেন্ট কম আসে বা যে কোনো ধরনের সমস্যায়, তখন অফিসে এসে একটু যোগাযোগ করবেন।